আসসালামু আলাইকুম। আমি আরফুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনারা জানেন যে শিক্ষকদের বদলির জন্য অলরেডি কিন্তু সফটওয়্যার উন্মোচন করে দেওয়া হয়েছে, উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের জন্য আসলে এই বদলি কর্মসূচির যে সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটি কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। তো আমরা আজকে দেখবো হচ্ছে শিক্ষকরা বদলি সম্পর্কিত এক্সট্রা কি কি সুবিধা পাবেন সেই বিষয় সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করবো এবং দেখব। তার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই জনস্বার্থে শেয়ার করে দিবেন। তো চলুন দেখি আসলে শিক্ষকদের এক্সট্রা কি কি সুবিধা আছে। তো শিক্ষকদের বদলির জন্য আহ, শিক্ষকদের বদলির জন্য আসলে শিক্ষকদের কিছু এক্সট্রা সুযোগ সুবিধা এখানে রাখা হয়েছে। তার মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছি 3.4-এ যে সুযোগ সুবিধাগুলো আছে সেই বিষয়টি সম্পর্কে আজকে আমরা দেখব। আমরা একটু বিষয়টি দেখি। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। যে শিক্ষক বদলির আবেদন করবেন তার চাকরির আবেদনের সময় যে উল্লেখিত নিজ জেলার কথা ছিল সেই নিজ জেলায় আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগে যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো আবেদনকারীর যদি নিজ জেলায় কোনো পোস্ট খালি না থাকে, কোনো পজিশন খালি না থাকে, সেক্ষেত্রে নিজ বিভাগের যে কোনো জেলায় তিনি আবেদন করতে পারবেন বদলির জন্য। ঠিক আছে? এছাড়াও আবেদনকারী শিক্ষক স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী স্ত্রীর কর্মস্থল জেলায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বদলির জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে? এখানে আরও একটি বিষয় বুঝিয়ে রাখি বা বলে রাখি, যেমন সরকারি প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা সরকারি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করবেন। আধা সরকারি প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা আধা সরকারি প্রতিষ্ঠানে এই বদলির জন্য আবেদন করতে পারবেন। স্বায়ত্তশাসিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষকগণ কর্মরত আছেন তারা ওই সমস্ত প্রতিষ্ঠানে তারা আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত আসলে শিক্ষকদের এক্সট্রা কিছু সুযোগ সুবিধা। এরপর আরও কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যেমন প্রথম যোগদানের পর চাকরির 2 বছর পূর্ণ না হলে বদলির জন্য আবেদন করার জন্য যোগ্য হবেন না। অর্থাৎ একজন শিক্ষক যে প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হবেন সেই প্রতিষ্ঠানে সে তার হচ্ছে 2 বছর তার চাকরির পূর্ণ হতে হবে, তার আগে সে বদলির জন্য আবেদন করতে পারবে না। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর তিনি পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। হ্যাঁ, একজন শিক্ষক তার চাকরির লাইফে 3 বার বদলির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রথম বদলির পরে যে প্রতিষ্ঠানে তিনি যোগদান করবেন ওই প্রতিষ্ঠানে ন্যূনতম 2 বছর তার পূর্ণ হতে হবে। এরপরে দ্বিতীয়বার তিনি অন্য প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন বদলির জন্য। ঠিক আছে? তো এই ছিল মূলত শিক্ষকদের বদলি বিষয় সম্পর্কে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন জনস্বার্থে, যাতে সবাই জানতে পারে, বুঝতে পারে। এর জন্য ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।